আগে একটা শোরুম ছিল, এখন ৩টা শোরুম হয়েছে। তো এইভাবে আর কি আস্তে আস্তে এগিয়ে যাওয়া। তো ব্যাংক বিনিয়োগ করার কারণেই কিন্তু আমার এটা আসলে সম্ভব হয়েছে। স্বপ্নের যাত্রাটা হয়েছিল নিজের জমানো সামান্য অর্থ দিয়ে। এরপর আর পেছনে তাকাতে হয়নি এই নারী উদ্যোক্তার। তার মতো এমন অসংখ্য নারী উদ্যোক্তার পাশে দাঁড়িয়েছে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। তাদেরকে নিয়েই রাজধানীতে বিশ্ব নারী দিবস উপলক্ষে আয়োজন করা হয়েছে ব্যাংকার্স এসএমই নারী উদ্যোক্তা মেলা, যেখানে ৫৪ জন নারী উদ্যোক্তা তুলে ধরছেন তাদের তৈরি দৃষ্টিনন্দন নানান পণ্য। আমি নতুন ব্যবসা শুরু করছি, তারপরে আমি কোথাও থেকে লোন নিই নাই, আমাকে কিভাবে লোন দিবে, এইভাবে নিজের কিছু অল্প কিছু ক্যাপিটাল ছিল তখন থেকে শুরু। যদি কোনো মহিলা উদ্যোক্তা ১ বছর ধরে ব্যবসা করে এবং তার অন্য ব্যবসার যে বিভিন্ন অভিজ্ঞতা, বিক্রি, এগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে সেক্ষেত্রে আমরা তাদেরকে লোন দিয়ে থাকি। বাংলাদেশ ব্যাংক যেসব সুযোগ সুবিধা দিয়েছে আমাদের নারী উদ্যোক্তাদের ক্ষেত্রে, এই সম্পর্কে নারীরা অবগত না। প্রদর্শনীতে পছন্দের পণ্যটি কেনার পাশাপাশি কেউ কেউ জেনে নিচ্ছেন পুরোদস্তুর উদ্যোক্তা হয়ে ওঠার ১৬ কলা। তবে ব্যাংক ঋণ প্রাপ্তি সহজ করার দাবি তাদের। একটা ড্রেস পছন্দ হয়েছে, কিনলাম। তারপর আচার, হোমমেড আচার বিক্রি করছে, সেটা কিনলাম। কন্ট্রিবিউশনটা বেশি হয় পোশাক খাতে, কিন্তু আরও অন্যান্য অনেকগুলো খাত আছে, এগুলো আসলে এগিয়ে আসা উচিত। পিঠার আইটেম অনেকগুলো আছে, ১৫-১৬ রকম। আচার আছে ১৬ রকমের। আমাদের এটা সবই ঘরে তৈরি। ব্যাংকের সাথে কথা বললাম, তারা যে চায় যে নতুনরা এভাবে তাদের কাছ থেকে আর্থিক সহায়তা নিয়ে সুন্দর একজন করে উদ্যোক্তা সৃষ্টি হোক। উদ্যোক্তারা বলছেন, ব্যাংকগুলোর পুনঃ অর্থায়ন ঋণের কমপক্ষে ১০% নারী উদ্যোক্তাদের দেওয়ার কথা বাংলাদেশ ব্যাংক বললেও তা মানছেন না অধিকাংশ ব্যাংকই। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।